রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক চাকরি থেকে অবসর নিয়েছেন 15 বছর আগে, কিন্তু পড়ানো থেকে নয়। এখনো নিয়ম করে স্কুলে যান, ক্লাস নেন, কিন্তু কোনো পারিশ্রমিকই নেন না। পথ দেখাচ্ছেন বর্ধমানের কোমলপুর প্রাইমারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ ইদবক্স। ইনি শেখ ইদবক্স 2009 সালে চাকরি থেকে অবসর নিয়েছেন। তখন ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু শিক্ষকতা থেকে অবসর নেননি। আজও নিয়ম করে স্কুলে পৌঁছন, ক্লাস নেন। পূর্ব বর্ধমানের কোমলপুর অবৈতনিক বিদ্যালয় 1969 থেকে পথ চলা শুরু। এখন পড়ুয়া 111 জন, শিক্ষক 5 জন। 1971 সালে এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পান শেখ ইদবক্স। শিক্ষাক্ষেত্রে নানা কাজের জন্য 2008 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। পরের বছর জানুয়ারি মাসে অবসর নেন, কিন্তু স্কুলের প্রতি ভালোবাসাকে সরাতে পারেননি। তাই নতুন ইনিংস শুরু। ফের স্কুলে যাওয়া শুরু করেন, একেবারে নিয়ম মেনে ক্লাস করান, কিন্তু কোনো পারিশ্রমিক নেন না। পড়াতে ভালো লাগে তাই পড়ান। অবসরের পরেও এভাবে পথ দেখাচ্ছেন বছর 75-এর ইদবক্স। আমাকে অনেকে প্রশ্ন করেন, আপনি বেতন পান না, তাহলে শুধু শুধু এখানে আসছেন কেন? আমি না, আমার ছেলেরাই আমার অন্তর। আমার এই ছেলেদের যদি একটু পড়াতে পারি, একটু শেখাতে পারি, একটু মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে যদি তাদেরকে সুনাগরিক করে তুলতে পারি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। সেই জন্য আমি বিদ্যালয়ে আছি এবং বিদ্যালয়ের ছেলেদের মধ্যে থাকি। হ্যাঁ স্যার, উনি খুব ভালো, আমাদের খুব ভালোবাসে আর আমাদেরকে অনেক সুন্দরভাবে পড়াশোনা করায়, যেটা বুঝতে পারি না ভালো করে বুঝিয়ে দেয়। আমরা তো অভিভূত, ওনার কাজকর্ম, ওনার যে প্রেরণা, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আজকে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই বিদ্যালয়কে আমি এবং আমার যে সহকর্মী তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। অবসর নিয়েছেন 15 বছর আগে, তারপরেও শুধুমাত্র ভালোবাসার টানে একইভাবে স্কুলে আসছেন। তিনি অংশ নিচ্ছেন পঠন পাঠন সহ স্কুলের যাবতীয় কাজকর্মে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।